দেখো এখন সকাল 9টা বাজে, আর কে কবে 9টা বাজে, আর দেখো চারোদিকটা দেখো, ওয়েদারটা কুয়াশাতে ভর্তি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। আর আজকের মিনি ব্লগটা আমি এখানেই স্টার্ট করলাম। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, আর সুন্দর একটা কমেন্ট করে যাইও। তো আশা করবো ভালো লাগবে তোমাদের। ওইদিকে তোমার বাসি কামটাম মানে সব কমপ্লিট করে আসলাম, আর আজকে ভাবলাম বাসি কামটাম কিছু তোমাদের সাথে শেয়ার করবো না, আর এখন যেগুলো করবো ওগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এদিকে কিন্তু বিছনাটা সুন্দর করে মানে বেডশিটটা পাইতে নিলাম, আর এখন বালিশ টালিশগুলো জায়গা মতন গুছাই টুছাই রাখি। আর জানো তো মানে কামের কিন্তু কোনো শেষ নাই। কাম মানে কামের পরে কাম তো বাইরেতেই থাকে, মানে একটার পরে একটা হইতেই থাকে কাজ কাম, মানে বাড়ির যত কাম আছে বলতে গেলে। তো দেখো এদিকে কিন্তু বিছনাটা গুছানো কমপ্লিট হয়ে গেল, আমরা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিকে মশারিটাও সুন্দর করে ভাঁজ করে নিলাম, বেডশিটটাও ভাঁজ করে নিব। তো এদিকে দেখো বেডশিটটা কিন্তু আমার ভাঁজ করা কমপ্লিট, এদিকে কাপড় চোপড় ভাঁজ করা কমপ্লিট। আর এদিকে ভাবলাম আজকে একটু মানে কতদিন হয়ে গেছে না, মানে এই শোকেসটাও মুছি না, তো ভাবলাম ধুলের টুলা পড়ছে, আজকেও সুন্দর করে অল্প পরিষ্কার করে মুছে নিই। তো আর তারপরে আবার ঘরটার ঝাড়ু দেওয়ারও বাকি আছে। আজকে ঘরটারও দেখো সবসময় দেওয়া হয়, তাও কিন্তু কোত্থেকে যে ধুলাবালি আসে। আর এদিকে দেখো আমার ছেলের কাণ্ড, মানে খায় আর ওইদিকে কিছু আয়না দিলে হাতে ওই মানে চকির ওই সাইডেই ফেলাবে, মানে জমা করে কাগজপত্র। আর এদিকে দেখো কত নোংরা বাড়িলো। আজকে চোখের তলটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, কণাখান্তি যা যা ছিল। তো এদিকে তো ঝাড়ু দেওয়া আমার প্রায় কমপ্লিট হয়েই গেল, মানে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। তো এদিকে এখন এই যে পাটিটা সুন্দর করে পাইতে নিই, কেন কি ঠান্ডা। আর ছেলে তো মানে বেশিরভাগ জুতা পরে না, এমনি মুজে টুজে পরাই রাখি, তাও একটু ঠান্ডা লাগে, পট করে আইসার নামে খেলাধুলা করে। আর দেখোই তো সুন্দর করে খেলতেছে। তো যাই হোক, ওইদিকে তো আমার দেখলেই কাম কমপ্লিট করলাম কিন্তু। তো কইরে সজা এসে গেছি রান্নাঘরে। তো মানে আমার রান্না আমি যে বসাই দিছি দেখো। তো সোয়াবিন ভাজটা সিদ্ধ করে নিলাম, আর মানে সোয়াবিনটা ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। তো এখন তরকারিটা বসাই আনি। আর আজকে তো শনিবার, আজকে বহুত কাম করা হয়েছে, মানে সকালে গেস্ট টেস্ট মোছা কৌ বাসনপত্র মাজা, অনেক কাজ কাম করছি কিন্তু সকাল টাইম। তো শনিবার দিন একটু কামটা বেশিই হয়, কিন্তু ধোয়াধুয়ি থাকে অল্প বেশি। তো যাই হোক, এদিকে দেখো আমি তরকারিটা কিন্তু বসায় দিছি, সোয়াবিন আলু আর বুট দিয়ে তরকারি। তো এই যে দেখো সকালবেলা আবার বাসন টাসন মাজছি, যে এখন পর্যন্ত গুছাই নেই। তো এখন এই যে বাসনগুলো জায়গা মতন গুছাই আনি, আর বাসনও দেখো কতগুলো মাজছি, মানে আরও তো আছে, এগুলো তো মানে তোমরা দেখলেই না, মানে অনেকটা বাসন। চলো আমার গুটানো কমপ্লিট, চলো তরকারিটা শেয়ার করি। এই যে দেখো বুট আলু সোয়াবিন দিয়ে মানে তরকারি বসেছে, এটা তো আমি খুব ভালো পাই, মানে আমার ফেভারিট করতে গেলে। শনিবার হলে মানে খুব ভালো লাগে তরকারিটা বানালে, নিরামিষের দিন। আর ওদিকে দেখো আমার রান্না বান্না কিন্তু শেষ, সবই রান্না হয়ে গেছে আমার। তো এদিকে আমি গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিলাম, গ্যাস মুছাও কমপ্লিট প্রায়। আর এদিকে রান্নাঘরটা সুন্দর করে এখন ঝাড়ু দিয়ে নিই, ঝাড়ুটা দিয়ে ঘরটা বারান্দাটা মুছা হয়নি, তখন যে ঘরটা মুছে নিই। আর সকাল থেকে তো জানোই এগুলোই কাম কাজ, মানে যা করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেটুকুনি পারি চেষ্টা করি। তো এদিকে কিন্তু এখন ঘরটা কিন্তু আমি পরিষ্কার করে মুছেই নিলাম, আমার কিন্তু ঘর মুছে প্রায় কমপ্লিট হয়ে গেল। তখন বারান্দাটা মুছে টুছে, তারপরে আবার মানে আরও তো বাকি কাজ কাম আছে। তো বাসন টাসনগুলো এখনও মাজা হয়নি, তো বাসনগুলো কলের পরে যে ধুয়েছি, মানে রান্নার পরে যা ছিল। তো দেখো এদিকে ঘর মোছা কমপ্লিট, এদিকে বাসন মাজাও কিন্তু আমার কমপ্লিট। তো এদিকে বাসনগুলো অল্প গুছাইয়া ধুয়ে দিই জায়গা মতন, আর বাকি যেগুলো কাম আছে ওগুলো করি এখন। তো দেখো যে সকালবেলা অল্প কৌটা কাউটি মানে বাইরে ছিল, তো কৌটাগুলো ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো আজকে 5 দিন হয়ে গেলো, 5 দিনের পরে কিছু কাপড় শুকাইলো, মানে এরকমই এখন, উপায় নেই, ওয়েদারটা এরকমই হইতেছে। তো আশা করবো আমার মিনি ব্লগটা তোমাদের ভালো লাগবে। একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থেকে নেক্সট ব্লগে আবার দেখাবো। বাই বাই।